জিবরিল কেন যেই নূর আর সেই আলায় সেই নূর আমিনার দোলায় যেই নূর আর সেই আলায় সেই নূর আমিনার দোলায় যেই নূর দেখে তোর পাহাড়ে আগুন লেগে যায় খোদা গো এক মিল দেখে অবাক হলো জিবরিল। আমি এই গজল গাই না, তবুও আপনাদের জন্য গাইছি, যেহেতু অনেক রাত হয়েছে আর আমার মা বোনেরা তারা একটু ঘটনাগুলো গজল শুনতে বেশি পছন্দ করে। একদিন মুসা নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ পাক বলছেন, না মুসা তুমি আমাকে দেখতে এসো না, কেন ক্ষতি হয়ে যেতে পারে। মুসা নবী তুমি আমার দেখার জন্য আশা করো না, যা পেয়েছো ওতেই সন্তুষ্ট থাকো। মুসা নবী আবার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ পাক এটাই আমার লাস্ট রিকোয়েস্ট, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, ব্যাস এটাই আমার শেষ কথা। যখন আল্লাহ পাকের কাছে মুসা নবী ইরাদা করলেন, তখন আল্লাহ পাক বলছে ঠিক আছে তুর পাহাড়ের মধ্যে তুমি চলে এসো। যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে যাওয়ার পরে ওই তুর পাহাড় পুড়ে ছারকার হয়ে গেল আর মুসা নবী বেহুশ হয়ে গেল। তুর পাহাড় তখন মহান রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে কি ফরিয়াদ করছে, কবি অতি মূল্যবান কথার মাধ্যম দিয়ে লিখছে, শুনুন। বলো বলো গো ও আল্লাহ আহাদ, বলো বলো গো ও আল্লাহ আহাদ, আর কি ছিল বলো আমার অপরাধ, তোমাকে দেখার মুসা করেছিল কামনা, আর জ্বলে গেলাম আমি পাহাড় মুসা কেন জ্বলে না, তোমাকে দেখার মুসা করেছিল কামনা, আর জ্বলে গেলাম আমি পাহাড় মুসা কেন জ্বলে না। আল্লাহর কাছে এই কথা ফরিয়াদ করলেন যে আল্লাহ গো মুসা নবী আপনার দেখার জন্য বাহানা করলো আর দেখা করতে এলো আর আমি পাহাড় ঝড় ছারকার হয়ে গেলাম। মুসা নবী তো বেহুশ হয়ে গেছে, আবার কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলছে তুমি নবী মুহাম্মাদের নূরের জন্য ঝলসে পুড়ে ছারকার হয়ে গিয়েছো, তাতে আমারও নূর মিশেছিল, তার জন্য আমি তোমার উচ্চ মাকাম দান করে দেব। আল্লাহ পাক ওই তুর পাহাড়ের কি মাকাম দিয়েছিলেন, কবি অতি মূল্যবান কথাই বলছে, শুনুন। ও তখন বলছে ও হে তোর তুই দেখেছিস আল্লাহ পাকের নূর, ও তখন বলছে ও হে তোর তুই দেখেছিস, ও তখন বলছে ও হে তোর তুই দেখেছিস আল্লাহ পাকের নূর, তুই শুকরিয়া জানা এ নূর মুহাম্মাদে ভরপুর, ও তুই ছিলিস পায়ের তলায় আজ এলিস চোখের পাতায়, ও তুই ছিলিস পায়ের তলায় আজ এলিস চোখের পাতায়, তুই পাথর ছিলিস সুরমা হলে মোর নূরের ওসিলায়, খোদা গো এক মিল দেখে অবাক হলো জিবরিল। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মদিনার রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছে, আর সেই সময় এক ইহুদি এলেন আল্লাহ রাসূলকে বলছেন যে তোমাকে তো সবাই নবী বলে মেনে নেয়, কিন্তু আমি তোমাকে কখনো নবী বলে মেনে নেব না। আল্লাহ রাসূল তখন ওই ইহুদিকে জিজ্ঞেস করলেন সবাই যদি আমাকে নবী বলে মেনে নেয় তাহলে তোমার মধ্যে এমন কি সমস্যা তুমি আমাকে নবী বলে মানতে পারবে না? তখন ওই ইহুদি বলছে যে আল্লাহ পাক প্রত্যেকটা
নবীর মধ্যে এক একটা মুজিজা দান করেছিল, তাদের মধ্যে বহু কেরামত ছিল, কিন্তু তোমার মধ্যে কি কেরামত আছে? আল্লাহ রাসূল ওই যুবককে বলছে, বলো তুমি কি কেরামত দেখতে চাও? তখন ওই ইহুদি বলছে, আমার একটা সন্তান আছে, ছোট্ট সন্তান, সেই সন্তান বোবা, আবার সেই সন্তান কানেও শুনতে পায় না, সে হলো কালা। তাকে যদি তুমি কথা বলিয়ে দেখাতে পারো, তাহলে আমি তোমার উপরে দরুদ পড়ে ঈমান আনবো। আল্লাহ রাসূল ওই বোবা কালা ছোট্ট সন্তানকে কিভাবে কথা বলিয়েছিলেন, কবি অতি মূল্যবান কথার মাধ্যম দিয়ে লিখছে, শুনুন। হঠাৎ একদিন এক ইহুদি মোর নবীকে ধরে বলে, তুমি নাকি খোদার রাসূল, দেখাও প্রমাণ করে। হঠাৎ একদিন এক ইহুদি মোর নবীকে ধরে বলে, তুমি নাকি খোদার রাসূল, দেখাও প্রমাণ করে। আমার ছেলে বোবা কালা, ও যে বেজুবান, আর ওকে যদি কথা বলাও, আনিব তবে ঈমান। ওকে যদি কথা বলাও, আনিব তবে ঈমান। তখন ওই বোবা ছেলেকে মোর নবী বলিল, তুমি বলো আমি কে, তাহার প্রমাণ চাহিল। ও তখন বলছে বোবা কালা, তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা শুনে সেই ইহুদি কলেমা পড়ে নেয়। খোদা গো, কি মিল দেখে অবাক হলো জিবরিল। স্ট্যান্ডটা মজবুত, মানে ফটো শুট করে না।